হ্যালো বন্ধুরা, বিদেশি বাঙালি আনার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর আমি আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি। আসলে শীতটা অনেকটাই কমে গেছে, এবার আস্তে আস্তে গরম আসছে। তো এই সময়টা বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো সময়। তাই আমরাও একটা লং উইকেন্ডে বেরিয়ে পড়েছিলাম ব্যাম্ফে ঘুরতে। আর এই ব্যাম্ফে ঘুরতে যাওয়ার জন্য আমাদের আগে ক্যালগেরি পৌঁছতে হবে, আর সেখান থেকেই আমাদের ব্যাম্ফে যাওয়ার বাস। তো এডমন্টন থেকে একটা ক্যাবে করে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে ক্যালগেরি যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ তোমরা, আমরা একদম এডমন্টনের বাস স্টপে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই 6:30টার সময় বাইরেটা দেখো, পুরো মনে হচ্ছে দুপুরবেলা। আসলে এখানে শীতকালে দিনটা অনেকটাই ছোট থাকে, আর গরমকালে দিনটা অনেকটাই বড় থাকে। তাই প্রায় 9টা-10টা অবধি এখানে গরমকালে রোদ্দুর থাকে। তো আমরাও বেরিয়ে পড়লাম। দেখো, আমাদের ক্যালগেরি যাওয়ার জন্য বাস এসে গেছে। এই বাসে করেই আমরা যাব ক্যালগেরি। ক্যালগেরি পৌঁছতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। আর তারপরে আমরা আজকের রাতটা ক্যালগেরিতে থেকে পরদিন ভোর আমরা রওনা দেব ব্যাম্ফের উদ্দেশ্যে। ব্যাম্ফ একটা ভীষণ সুন্দর, তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা বাসে করে যাচ্ছি ক্যালগেরিতে। দেখা হবে ক্যালগেরি পৌঁছে। ক্যালগেরিতে রাতটা কাটিয়ে পরদিন ভোর আমরা বেরিয়ে পড়লাম ব্যাম্ফের উদ্দেশ্যে। ক্যাবে করে পৌঁছে গেলাম ক্যালগেরি বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে বাসে করে আমরা যাব ব্যাম্ফ ন্যাশনাল পার্ক। বাসের জন্য ওয়েট করছি। বাস কখন আসবে আমরা জানি না, আদৌ বাস আসবে কি না। আমরা কালকে এডমন্টন থেকে পৌঁছেছি, 2 ঘন্টা লেট। বাস কিছুক্ষণ ওয়েট করার পরই চলে এলো আমাদের বাস। ফাইনালি আমরা সবাই মিলে উঠে পড়লাম বাসে। এই বাসে করে আমাদের যাত্রা শুরু হবে। কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পেলাম রকি মাউন্টেন, সাদা বরফে ঢাকা রকি পর্বতমালা। দেখতে ভারী সুন্দর লাগছে। বাস বাইরের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। প্রায় 2 ঘন্টার পর আমরা এসে পৌঁছলাম ব্যাম্ফের একটি স্পট, যেটা হলো সালফার মাউন্টেন। সালফার মাউন্টেনের নামতেই চারিদিকটা তোমাদের দেখায় অপূর্ব সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা। পাহাড়ে ঘেরা চারিদিকটা, তার পাশাপাশি আছে নানা রকমের হোটেল। আর এখানে অনেকেই সালফার মাউন্টেন টপে যায় ট্রেকিং করে, আবার অনেকে রোপওয়ে সাহায্য নেয়। তো আমাদের সবার জন্য ট্রেকিং করে ওঠাটা হয়তো সম্ভব ছিল না, তাই জন্য আমরা রোপওয়ে করে ওপরে উঠেছিলাম। প্রথমে চারিদিকটা খুব সুন্দর করে দেখলাম ঘুরে, তারপর ভেতরে গেলাম। ওখানে যাওয়া আসার জন্য সকলের জন্য যে টিকিটটা আছে পার হেড $69। আমরা চারিদিকটা ভালো করে ঘুরে তারপর টিকিট কেটে উপরে গেলাম। আর উপর করে আমরা সালফার মাউন্টেনের টপে গেছিলাম। চলো তোমাদের ঘুরে দেখাই পুরো জায়গাটা। সালফার মাউন্টেনের টপে যাওয়ার জন্য বসে পড়লাম রোপওয়েতে, আর প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগলো মাউন্টেন টপে পৌঁছাতে। যখন যাচ্ছিলাম চারিদিকটা আমি ভিডিও করলাম, এত সুন্দর লাগছিল, সাদা বরফে ঢাকা চারিদিকটা, আর এই গাছগুলো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, দেখতেও ভীষণ ভালো লাগছিল। দেখা হবে পরের ভিডিওতে সালফার মাউন্টেনের একদম টপ। তোমাদের দেখাবো সালফার মাউন্টেনের টপ থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগে, আর পুরো ব্যাম্ফ শহরটাকেও দেখতে ঠিক কেমন লাগে, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। সঙ্গে থাকো, দেখতে থাকো।
छोड़ा है जहान नीच मैं तुम्हारे अब हूँ हवाले दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने প্রায় 10 থেকে 15 মিনিট রোপেতে করে গিয়ে পৌঁছলাম সালফার মাউন্টেন টপে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৪৮৬ ফিট উপরে। বাইরের পরিবেশটা সালফার মাউন্টেন টপ থেকে দেখতে ঠিক কিরকম লাগছিল সেটা আমি মুখে না বলে তোমাদের ঘুরে দেখাই। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সালফার মাউন্টেন ঘুরে এসে চলে গেলাম একদম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাই খাবারও ভীষণ ভালো ছিল। তাই চটপট লাঞ্চ সেরে চলে গেলাম বো ফলস দেখতে। আর রাস্তাটা প্রায় 15-20 মিনিট ছিল, কিন্তু যেহেতু হালকা হালকা রোদ্দুর, হালকা ঠান্ডা, তাই ওয়েদারটা এতটাই ভালো ছিল, তাই আমরা একদম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বো ফলসের দিকে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বো ফলসের খুব কাছাকাছি। সামনেই ছিল একটা হ্যাঙ্গিং ব্রিজ, সেই ব্রিজটা পার করে আরও কিছুটা গেলে বো ফলস। এই বো ফলস আর বো রিভার পুরোটাই শীতকালে বরফে জমে যায়, আর গরমকালে পুরো বরফ গলে গিয়ে অদ্ভুত অন্যরকম একটা সুন্দর দেখতে লাগে নীল নদীর জল। আমরা এসেছিলাম মাঝামাঝি একটা সময়, না বেশি ঠান্ডা ছিল না গরম, তাই নদীর কিছুটা বরফ গলে গেছে, আবার কিছুটা এখনো বরফ জমে আছে। তোমরা কি জানো এই জায়গাটায় একটা হিন্দি সিনেমার বিখ্যাত গানের কিছুটা অংশের শুটিং হয়েছে? কোন গানটা বলো তো? हैला 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 जा तरस गई रे फिर कोई घटा बर। আচ্ছা, তাহলে চলো তোমাদেরকে বো ফলস থেকে বো রিভার পুরোটা ঘুরিয়ে দেখাই।